কি ক্লাসে ক্রিয়েট করো নাই? ফেসবুকে গেছো? হ্যালো হ্যালো, ফেসবুকে সবাই একটু জয়েন হয়ে নাও। আমরা ওয়েব অ্যাপে একটু লাইভে যাচ্ছি। হ্যাঁ, ফাইনাল একটা সবাই করছিলা? সবাই একটু বলো। ফাইনাল একটা সবাই করছিলা কিনা বলো। আমরা ওয়েব অ্যাপে চলে যাচ্ছি, একটা মিনিট। ফেসবুকে কি অবস্থা? ফেসবুকে সবাই শুনতে পারতেছো? হুম, ওকে, নাইস, আলহামদুলিল্লাহ। ফেসবুকে অনেকে জয়েন করে ফেলছো। যাক, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। তোমাদের বাসায় পড়ালেখা হচ্ছে? এই ভাইয়া, সবাই একটু বলো, বাসায় কি পড়ালেখা হচ্ছে কিনা? সবাই ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও যে বাসায় পড়ালেখা হচ্ছে কিনা। আমি তো রুটিন দিয়ে দিছি, তারপরে কে জিজ্ঞেস করে আর কয়টা ক্লাস লাগবে? গ্রুপে রুটিন দিয়ে দিছি না ভাইয়া? রুটিনটা পাইছো গ্রুপে? রুটিনটা কি গ্রুপে পাইছো? কুষ্টিয়া কবে আসবেন? খুবই দ্রুত আসবো কুষ্টিয়া। এই কন্টেস্টের রেজাল্টটা তোমরা দাও নাই? হ্যাঁ, দিছো, গ্রুপে পোস্ট করছো? কন্টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে তো, গ্রুপে পোস্ট করা হয়েছে। ওকে, গ্রুপে পোস্ট করা হয়েছে। আমাদের সাইকেল 4-এ বাকি 3টা অধ্যায়। আচ্ছা, সাইকেল 4 শুরু হবে। এই আমরা ইনিশিয়ালি প্ল্যান করছি যে সাইকেল 4টা কবে শুরু করব। এখন তো সাইকেল 3 চলতেছে, সাইকেল 4 আমাদের হচ্ছে অক্টোবরের 2 তারিখ স্টার্ট করব। এটা ইনিশিয়ালি আমরা গত রাতে মিটিং করছি, রুটিনও দিয়ে দিব। হ্যাঁ, ওকে, অক্টোবরের 2 তারিখ স্টার্ট করব সাইকেল 4টা। ওকে, বরিশাল আসবেন কবে? বরিশাল এসে আমরা ঘুরে চলে গেছি। ওকে, বরিশাল ঘোরা শেষ। এত দেরি না ভাইয়া, ধীরে সুস্থে স্টার্ট করতেছি, তোমরা যেন আগের পড়াগুলো পড়তে পারো। আরও আগেও শুরু করে দিতে পারি, এটা হচ্ছে গতকালকের প্ল্যান। ওকে, দেখি তো রেজাল্টটা দাও তো, দেখি তো টপ কে কে হয়েছে, এখানে কে কে আছে দেখি রেগুলার ক্লাস করে। যারা রেগুলার ক্লাস করে তারাই হওয়ার কথা, ঠিক আছে? কারণ হচ্ছে ওইভাবে গ্রুপে অ্যানাউন্সমেন্টও দেই নেই। ওকে, গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। আচ্ছা, আমাদের ফার্স্ট হয়েছে হচ্ছে শাহরিয়ার নাফিজ। আছো তুমি? বিসিএস গভর্নমেন্ট কলেজ নাটোর থেকে ফার্স্ট হয়েছে। তৈদুর রহমান জাইদ সেকেন্ড হইছো। হ্যাঁ, জাইদ সেকেন্ড হইছো। হুসাইন আল আবিদ হিমেল, তুমি থার্ড হইছো। ওকে, পার্বতীপুর গভর্নমেন্ট কলেজ। শামসুজ্জামান সাকিব, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। ওকে, কে কে আছে? সাম্য সরকার, তুমি হইছো হচ্ছে পঞ্চম। আয়েশা আক্তার ষষ্ঠ। ডিসিসি মানে কি, ঢাকা সিটি কলেজ। হ্যাঁ, মুশফিকা মুক্তা সপ্তম। জিজিএমসির ফুল মিনিং কি? তারপর অষ্টম হইছে দিয়া সাবিকুন নাহার। নবম আলভি।
ঠিক আছে, 10ম হচ্ছে রাশিদুল ইসলাম রাশেদ, 11তম হচ্ছে রেদওয়ান আহমেদ সাকিব, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, 12তম হইছে মাহিম গভর্নমেন্ট তোলারাম কলেজ, বাবা গো বাবা, ওই নারায়ণগঞ্জ থেকেও আছে। আদিরা আখি সিডি কলেজ, তারপর হচ্ছে আজমেইন মাহতাব ইশরাক, আর সুমাইয়া ইভা 15তম। এই হাদিকা ফেরদৌস 11তম। হ্যাঁ, সাকিব ভাই 11 তো, রেদওয়ান আহমেদ সাকিব। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, রেডি আজকের ক্লাসের জন্য? আচ্ছা, একজন বলছে রংপুরের গরমের জন্য ঠান্ডা লাগছে। না, রংপুর যাওয়ার আগেই ঠান্ডা ছিল, আসলে ময়মনসিংহতে চিল্লে ঠান্ডা লেগে গেছে। সো আমরা শুরু করি। হ্যাঁ, আজকে একটু আস্তে আস্তে কথা বলবো, ভাইয়ের গলাটা একটু ভাঙা। হ্যাঁ, গলার উপরে প্রেশার, মানে নাকটাও বন্ধ, নিঃশ্বাস নিতে পারতেছি না। সো ক্লাসটা কেমন হয় জানি না, ক্লাসটা ভালো করার চেষ্টা করব, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তো তোমরা অন্য দিনের মতো একটু কম চার্ম পাইতে পারো, বাট ভাইয়া সর্বোচ্চটা দিয়ে কথা বলবো। ওকে, গলা দিয়ে আর কি আওয়াজ বেরোচ্ছে না। ওকে, আচ্ছা, এই যে রেদওয়ান আহমেদ সাকিব আছে, 11তম হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে ফেনলের বিক্রিয়া পড়তেছিলাম। হ্যাঁ, বিক্রিয়ার ভিতরেই একটা পার্ট আছে শনাক্তকরণ, মানে কিভাবে আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, এটা ফেনলের বিক্রিয়ার ভিতরেই পড়ে। ফেনলের শনাক্তকরণ লিখছো তোমরা? সো ফার্স্ট অফ অল 1 নাম্বারটা বলতে পারি আমরা ব্রোমিনেশন। ফেনলের অনেকগুলা বিক্রিয়া আছে, সবগুলাই ইম্পর্টেন্ট। ব্রোমিনেশন অর্থাৎ ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সো আমরা যদি দেখি ফেনলকে যদি আমরা ইন প্রেজেন্স অফ ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, ব্রোমিনের বর্ণ কি বলো তো? ব্রোমিনের বর্ণ সবাই একটু বলো, ভাইয়াকে বলো, ব্রোমিনের বর্ণ কি? কমেন্ট করে জানাও। ব্রোমিনের বর্ণ লাল না রে বাবা? ব্রোমিনের বর্ণ কি একটু বলো ভাইয়াকে। ব্রোমিনের বর্ণ কি, লাল না? তো এটাকে এইভাবে বলা হয় ব্রোমিন অ্যাকোয়াস সলিউশন, বা এইভাবেও বলে ব্রোমিন পানি। একটু বুঝছো, ব্রোমিন পানির দ্রবণ। তো ব্রোমিনের বর্ণটা কি আমরা জানি, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল ভাইয়া। তো এটা কি তৈরি করবে বলো? ফেনল কি অর্থপ্যারা নির্দেশক না? সবাই তো বুঝে গেছে এই পর্যন্ত। ফেনল কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে কি তৈরি হবে আমাদের? 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে কিনা বলো তো? 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে কিনা? এখন মজাটা কি, কিভাবে আমরা বুঝবো যে এটা ফেনল? এইটার সাদা অদক্ষেপ পড়বে। কি অদক্ষেপ পড়বে? সাদা অদক্ষেপ পড়বে। ভালোভাবে বুঝছো কি পড়বে ভাইয়া? সাদা অদক্ষেপ, বা আমরা ইংলিশে বলি হোয়াইট প্রিসিপিটেট। হোয়াইট প্রিসিপিটেট, ওকে, সাদা অদক্ষেপ পড়বে। সো ফেনলকে তুমি যদি ব্রোমিন প্রাণীর দ্রবণ দিয়ে বিক্রিয়া করাও, 2,4,6 ট্রাইব্রোমোফেনলের কি অদক্ষেপ পড়বে ভাইয়া? সাদা অদক্ষেপ। ঠিক আছে, সাদা অদক্ষেপ পড়বে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, ক্লিয়ার সবাই? তো ফেনলের 1 নাম্বার শনাক্তকরণ পড়লাম। এটা সবার লেখা হয়েছে? লেখা হইলে ডান বলো, একদম সহজ বিক্রিয়া। লেখা হইলে ডান লেখো, সবাই কমেন্টে লেখো, একদম সহজ বিক্রিয়া পড়াইছি। লেখা হইলে ডান লেখো। শনাক্তকরণেই আছি আমরা, 2 নাম্বার বিক্রিয়া পড়ব। দেখো, শনাক্তকরণের 2 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড টেস্ট। ঠিক আছে, কি টেস্ট? ফেরিক ক্লোরাইড টেস্ট। আমরা বলি এটাকে ফেরিক ক্লোরাইড টেস্ট। সো ভালোভাবে বুঝো, আমি ফেনল নিলাম, এইখানে কি নিলাম? ফেরিক ক্লোরাইড নিলাম। ভালোভাবে বুঝো, কি নিলাম? ফেরিক ক্লোরাইড। তো ফেরিক ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করাইলে আমার কি তৈরি হবে মনে রাখবা? ডাইফেরিক হেক্সাফিনেট। ভালোভাবে বুঝো, অর্থাৎ এই যে এই আয়নটা, এটাকে বলা হয় কি? ফিনেট আয়ন। এটাকে কি বলা হয়? আমার সাথে পড়ো, এই আয়নটার নাম কি? ফিনেট আয়ন, ফিনেট। ওকে, এটা কি? হেক্সাফিনেট। ভাইয়া কি বললাম? হেক্সাফিনেট। আর ফেরিক কয়টা? Fe3+ কয়টা? 2টা। সো এই কারণে ভাইয়া বললাম কি? ডাইফেরিক।
ডাইফেরিক হেক্সাফিনেট, ভালোভাবে বুঝছো কি এই যৌগটার নাম কি? ডাইফেরিক, ভালোভাবে বুঝছো, আমি বারবার বলতেছি ডাইফেরিক হেক্সাফিনেট, হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট। এটার কি ধরনের পদক্ষেপ পড়বে? এটার মনে রাখবা হচ্ছে বেগুনি বর্ণের পদক্ষেপ পড়বে। কি? বেগুনি বর্ণের পদক্ষেপ, ঠিক আছে? কি পড়বে? বেগুনি বর্ণের পদক্ষেপ। সো তুমি যদি ফেরিক ক্লোরাইড, এখানে কি হয় ঘটনাটা, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে পালায়, HCl তৈরি হয় এখানে সাথে, বুঝতে পারছো? HCl তৈরি হয়, আর বাকিটা এই ফিনেট আয়নের সাথে, ফিনেট আয়নের সাথে আয়রনটা গিয়ে যুক্ত হয়, ডাইফেরিক হেক্সাফিনেট। ওকে, সো কিসের পদক্ষেপ পড়বে? বেগুনি বর্ণের পদক্ষেপ পড়বে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এইটুক লেখা হয়েছে। এই দুইটা কিন্তু প্রচুর আসে MCQতে। বলো মেডিকেল যারা চাচ্ছিলা, ভাইয়া মেডিকেলে কোন প্রশ্ন আসে? এইটা আসে, এইটা আসে, এই দুইটা মেডিকেলে প্রচুর আসে। তার মানে যে হচ্ছে বুয়েট প্রিলিতে আসবে না এমন কিন্তু না, তার মানে যে তোমার হচ্ছে সিকেরও এটা আসবে না এমন কিন্তু না, আইসা পড়তে পারে। ক্লিয়ার সবাই? শনাক্তকরণ ক্লিয়ার? ভাইয়াকে বলো শনাক্তকরণ ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমার মনে এইখানে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমরা দেখছিলাম যে গতকাল যখন হচ্ছে আমরা নাইট্রেশন পড়ছিলাম, সো আমরা ডায়ালিট নাইট্রিক অ্যাসিড আর ডায়ালিট সালফিউরিক অ্যাসিড দিলে আমার অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল আলাদা আলাদা তৈরি হইতো, আর আমি যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে আমি দেখছিলাম এই যে এরকম 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়। এটা তো 2,4,6 ট্রাইব্রোমোফেনল, কি এটাকে কি বলবো? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, তাই না? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ইংলিশে লিখলে কি তোমাদের সমস্যা হচ্ছে? একটু বললো ভাইয়াকে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল বলা হয়। ওকে, এখন আসো, এখন আসো, আমি যদি তোমাকে যদি কখনো বলে ভাইয়া তুমি অর্থ ব্রোমোফেনল তৈরি করো, প্যারা ব্রোমোফেনল তৈরি করো, তোমাকে যদি বলা হয় তুমি অর্থ ব্রোমোফেনল তৈরি করো আর ভাইয়া তুমি প্যারা ব্রোমোফেনল তৈরি করো, তাহলে এইখানে এই যে পানির পরিবর্তে, পানিটা তো পোলার দ্রাবক, বুঝতে পারছো? পানিটা কি? পানিটা হচ্ছে পোলার দ্রাবক, পোলার দ্রাবক। সো তখন তুমি পানির পরিবর্তে কি করবা? পানির পরিবর্তে তুমি হচ্ছে কার্বন ডাইসালফাইড ব্যবহার করবা। কি ব্যবহার করবা? পানির পরিবর্তে তুমি কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে পারো। সো এইখানে আমি একটু লিখে দিই অর বিকল্প দিয়ে, হ্যাঁ, এই যে ফেনল, ভালোভাবে বুঝছো, ফেনল, এইখানে আমি যদি ধরো ব্রোমিন ইউজ করলাম, তো পানি ইউজ না করে আমি কি করলাম? নন পোলার দ্রাবক যদি ব্যবহার করি, কার্বন টেট্রাক্লোরাইড, তোমাদেরকে পড়াইছিলাম না মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন যখন পড়াইছিলাম, মনে আছে? কি পড়াইছিলাম? কার্বন টেট্রাক্লোরাইড কি পোলার না নন পোলার? বইলো তো, কার্বন টেট্রাক্লোরাইড কি পোলার না নন পোলার? বইলো তো। অবশ্যই কিন্তু নন পোলার, ঠিক আছে? অর তুমি কার্বন ডাইসালফাইড ইউজ করতে পারো, তাইলে তোমার কি কি তৈরি হবে বলো তো? অর্থব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল আলাদা আলাদা তৈরি হবে। অর্থব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনলটা আলাদা আলাদা তৈরি হবে। এইটা ক্লিয়ার? ক্লিয়ার হইলে ভাইয়াকে সি বইল। এইটা ক্লিয়ার কিনা, লেখা ডান কিনা, ভাইয়াকে সি বইল। এগুলো কি প্র্যাকটিক্যালে আছে? না, এগুলো করতে অনেক সময় লাগে, এগুলো প্র্যাকটিক্যালে নাই। তারপরে আসো, আমরা যদি সামনে যাই, কিছু নামধারী বিক্রিয়া পড়ব। প্রথমটা হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। কি? রাইমার টাইমেন বিক্রিয়া। কিছু নামধারী বিক্রিয়া পড়ব। ফার্স্ট অফ অলটা কি? রাইমার টাইমেন বিক্রিয়া, ভালোভাবে বুঝো।
রাইমার টাইমেন বিক্রিয়া, ঠিক আছে? রাইমার টাইমেন বিক্রিয়া, ওকে ডান। সো এখন আসো রাইমার টাইমেন বিক্রিয়াটা কি, এটাই মনে রাখবে। এটাই হচ্ছে প্রথমত প্রশ্ন আসে এখানে কি তৈরি হয়, ঠিক আছে? ভালোভাবে বুঝছো, এইখানে ফেনল নিলাম, ভালোভাবে বুঝো, ফেনল নিলাম, ফেনলের সাথে আমি কি করলাম, ক্লোরোফর্ম CHCl3 নিলাম, ভালোভাবে বুঝো, ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। তাহলে কি নিলাম দেখো, ফেনল নিছি, এটা তো আমরা সবাই চিনি, এটা কি ক্লোরোফর্ম, তাই না রে বাবা? ক্লোরোফর্ম, এটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটা তো ফেনল। সো এটা নিলে আমার কি হবে, এইখানে হচ্ছে আমাদের অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড অর্থাৎ CHO মূলক যুক্ত হবে। এইখানে কি যুক্ত হবে, এটার মেকানিজম বিশাল, মেকানিজমে আমরা যাব না, মনে রাখবো আমাদের এইখানে, ঠিক আছে, 2 নাম্বার কার্বনে বা এইখানে CHO মূলক যুক্ত হবে। এখন দেখো CHO মূলক যুক্ত হওয়ার পরে ধরো ফেনল, এখন ফেনল কি অর্থপ্যারা নির্দেশক না? মজারটা দেখো, ফেনল কি অর্থপ্যারা নির্দেশক, তো অর্থ পজিশনে আমার কি হয়েছে, একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে, মনে রাখবে এটা, অর্থ পজিশনে কি হয়েছে, একটা অ্যালডিহাইড মূলক যুক্ত হয়েছে। সো এখন নামটা কি হবে, খেলো দেখো, ফেনল আইসা CHO মূলকের জায়গা করে দিল, এখন ফেনলই সাবসিডিয়ারি হয়ে গেছে, সেকেন্ডারি হয়ে গেছে। দেখো এটা এখন 1 নাম্বার কার্বন হয়ে যাবে না? আমরা নামকরণের ক্ষেত্রে মনে আছে কি পড়ছিলাম, যে এই যে কার্যকরী মূলকটা প্রাধান্য পাবে, হিমেল ভাইয়া পড়াইছিল, নামকরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, ঠিক আছে? কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম মনে পড়ে কি? ঠিক আছে। সো আমরা দেখছিলাম যে কার্যকরী মূলকটা যেটা হচ্ছে সক্রিয়তা সিরিজে উপরে আছে তাকে 1 নাম্বার ধরবো। তাহলে দেখো এটা 1 নাম্বার ধরলে এইটার সাপেক্ষে এই পজিশনটা আর এই পজিশনটাকে অর্থ পজিশন না? কারণ 1 নাম্বারটা ফিক্সড করে দেন তো আমরা অর্থ পজিশন ধরি, ইয়েস অর নট? তো তখন নামকরণটা কি হয়ে যাবে দেখো, অর্থ, ভালোভাবে বুঝছো, অর্থ, আর এটা কি সাবসিডিয়ারি হয়ে যাবে না? এটা অ্যালডিহাইড মূলক, এটা অ্যালকোহল মূলক। এখন তো অ্যালকোহল কি ছোট ভাই, ছোট ভাই হইলে আমরা কি বলি, হাইড্রক্সি বলি না? অর্থ হাইড্রক্সি, বুঝা গেছে? অর্থ হাইড্রক্সি, ক্লিয়ার এইটুক? ওকে, তারপরে কি বলবো আমরা, এইটা যদি 1 নাম্বার হয়, দেখো হাইড্রক্সি তো লিখে ফেলছি, পুরাটা কি বেনজালডিহাইড না? তো তখন আমরা বলি বেনজালডিহাইড, বেনজালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এটা আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। আরেকটা নাম কি? স্যালিস্যালডিহাইড। এটা পরীক্ষায় বেশি আসে, প্রচুর আসে পরীক্ষায়, যে রাইমান টাইমার বিক্রিয়ায় কি তৈরি হয়, রাইমান টাইমান বিক্রিয়ায় কি তৈরি হয়, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। আর সাথে বাই প্রোডাক্টগুলো কি কি দেখো, এখানে পটাশিয়াম আছে, এই ক্লোরিন, পটাশিয়াম তো প্লাস, ক্লোরিন তো হ্যালোজেন তো অলওয়েজ মাইনাস, তো বুঝতেই হবে KCl তৈরি হবে। কি তৈরি হবে? KCl তৈরি হবে। এইটুক নিয়ে তো কারো কোনো ইয়া নাই, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? KCl তৈরি হবে। আরেকটা দেখো, এইখানে এই যে ফেনলের, এই যে সরি এইখানে এই OH আর হচ্ছে এইখান থেকে তো একটা হাইড্রোজেন মূলক আছে, এখানে একটা হাইড্রোজেন আছে না বাবা? এখানে একটা হাইড্রোজেন তো প্রতিস্থাপিত হবে না, এত CHO মূলক বুঝতে পারবে না। এই OH আর হাইড্রোজেন মিলে কি তৈরি হবে? পানি তৈরি হবে। বোঝা গেছে? KCl আর পানি। সো মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে এই যে এটা মনে রাখা, স্যালিস্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে? এইখানে মেন জিনিসটা কি? স্যালিস্যালডিহাইড তৈরি হবে। ওকে, স্যালিস্যালডিহাইড তৈরি হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হইলে একটু মাথায় বলো ইয়েস বলো, ক্লিয়ার হইলে ইয়েস বলো। আর একটা এক্সট্রা ইনফো, এটা বোঝা লাগবে না, এটা মনে রাখবা, কারণ এই মেকানিজম যদি বুঝাইতে যাই তোমরা আজকে কাইন্দা দিবা, আর এই মেকানিজম তো লাগবেও না। এক্সট্রা ইনফোকে, এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। কি এটা? কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না রে বাবা? তো এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হইলে প্রশ্ন আসতেই পারে, এটা যদি কখনো কঠিন প্রশ্ন করে, বুয়েট প্রিলিতে যদি প্রশ্ন করে, ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে, ঠিক আছে? এখানে ইলেকট্রোফাইলটা হিসেবে কে কাজ করে, তোমার কাছে প্রশ্ন আসতেই পারে, এখানে ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে, প্রশ্নটা আসতে পারে, ইয়েস অর নট? সো
মনে রাখবা এই CCl2 কার্বন ডাইক্লোরাইড, কি কার্বন, ঠিক আছে, বা ডাইক্লোরোকার্বিন আমরা বলি এটাকে। এটাকে সহজ যদি বলি এটার নাম হচ্ছে ডাইক্লোরো। এটার নামটা কি ভাইয়া? ডাইক্লোরো কার্বিন। ডাইক্লোরোকার্বিন, বুঝা গেছে? এটার নামটা কি ভাইয়া? ডাইক্লোরোকার্বিন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ডাইক্লোরোকার্বিন। এমডি তালহা আর হাবিবুর রহমান, তোমরা কি একজন আইডিয়াল কলেজ একজন ঢাকা কলেজ নাকি? কমেন্টে এরকম মারামারি লাগাইছো কেন? কি হয়েছে ভাই? হাবিবুর রহমান থ্রেড দিতেছে, বুম ভাই বেশি লাফায়েন না, ঠিক আছে? আর তালহা তো পচাচ্ছ, ঘটনা কি? অনলাইনেও কি তোমরা একজন আরেকজনের সাইনবোর্ড টান দিবা নাকি? এগুলো কইরো না কিন্তু। ক্লিয়ার সবাই? তো তোমার মেইন ইনফোটা কি জানা লাগবে, যে এই যে ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলে, ভালোভাবে বুঝো তোমার মেইন ইনফোটা কি জানা লাগবে। তোমার মেইন ইনফোটা এইটুক জানা লাগবে, যদি ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকে তাহলে কি তৈরি হবে? স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড মানে কি? অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তুমি এই যে এই জায়গাটায় 2 নম্বর কার্বনে প্রথমে বেঞ্জালডিহাইড বানায় দিবা বা সিএইচও মূলক যুক্ত করে দিবা। প্রশ্ন কিন্তু কঠিন না। ওকে ওকে, সামনে যাই আমরা। এখন আসো আরেকটা, এই যে যেহেতু ওরা কবাকবি করতেছে, তালহা আর আরেকটা কে ছেলে জানি খেয়াল নাই, ওরা দুইজন যেহেতু মারামারি করতেছে, আমরা একটা কবাকবি বিক্রিয়া পড়ি। এই বিক্রিয়ার নাম হচ্ছে কোব বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? কোব বিক্রিয়া। সো কোব বিক্রিয়ার জন্য তোমরা রেডি? শুধু কোব দিবা, তাই না? কোপ বিক্রিয়াটা কি রেডি? ওকে, শুধু কোপ হবে, কোপ। ওকে, শুধু আমাদের কোপ হবে। তো এই বিক্রিয়াটা আহামরি কঠিন না, ঠিক আছে? এই বিক্রিয়ায় কি হয় দেখো, আগের বিক্রিয়ায় কি তৈরি হয়েছে সবাই একটু বলো তো। আগের বিক্রিয়ায় কি তৈরি হয়েছে? রাইমার টাইমান বিক্রিয়ায় কি তৈরি হয়েছে? এই নামগুলোর ইতিহাস কি? মুশফিকা মুক্তা বলছে। মুক্তা, এই নামগুলোর ইতিহাস হচ্ছে একদম সিম্পল, এই বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে। এগুলোকে বলা হয় নামধারী বিক্রিয়া, অর্থাৎ এই যে যে বিজ্ঞানীগুলা এই বিক্রিয়াগুলো আবিষ্কার করছে তাদের নামেই, ঠিক আছে? এই হাদিকা ফেরদৌস, ডাইক্লোরোকার্বিন নাকি স্যালিসালডিহাইড তৈরি হয়েছে, তাই না? কি তৈরি হয়েছে? স্যালিসালডিহাইড তৈরি হয়েছে, তাই না রে বাবা? ক্লিয়ার? স্যালিসালডিহাইড তৈরি হয়েছে। এখন আসো, এই বিক্রিয়ায় কি তৈরি হয়? এইখানে তৈরি হয় হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, বোঝা গেছে? তাহলে আমার কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়? কোপ বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তো আগেরটাই কি তৈরি হয়েছে? স্যালিসালডিহাইড। এখানে আমার কি তৈরি করতে হবে? স্যালিসাইলিক অ্যাসিড। তার মানে কি অর্থ পজিশনে কি বসবে? আগেরটাই তো সিএইচও বসছিল, ঠিক আছে? আগেরটাই তো সিএইচও বসছিল। এখন এই অর্থ পজিশনে কি বসবে ভাইয়া বলো তো আমারে? এই অর্থ পজিশনটায় কি বসবে? এখন কি সিএইচও বসবে? এখন কি সিএইচও বসবে না COOH বসবে? এই তো নাসিম ধরে ফেলছে, নাসিম ভাই COOH। নাসিম ভাই কোন কলেজ, কোন জায়গায় বাসা একটু বললেন তো নাসিম ভাই? নাসিম ভাই সুন্দর সুন্দর উত্তর দেয়। এখানে তো এই যে জাবের, হাবিব, ফারিয়া মনি, তোমরা একটু বইলো। আমি তো অফলাইনে বিভিন্ন জায়গায় এখন ঘোরাঘুরি করব, তো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। আশেক মাহমুদ কলেজ জামালপুর। ও বাবা গো বাবা, যে দূরে। আচ্ছা ঘুরবো, সমস্যা নাই। আচ্ছা, কোপ বিক্রিয়া স্যালিসাইলিক অ্যাসিড, তাই না? আসেন স্যার, স্যালিসাইলিক অ্যাসিড নাম্বার 1 আমরা কি করব? শুরুতে কাকে নিব বলো তো? এতদিন তো বিক্রিয়া বুঝে গেছো, শুরুতে কাকে নিব আমরা? ফেনলকে নিব। তো ফেনলকে আমরা কি করব? একটা অ্যালকালাইন মিডিয়ামে ট্রিট করাবো, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিঅ্যাকশন করাবো।
কিছু সামান্য পরিমাণ হিট দিতে পারো, তাহলে তোমার কি তৈরি হবে বলো তো? গত দিনও পড়াইছিলাম, ফেনলকে ক্ষারীয় মাধ্যমে তুমি যদি চালনা করো কি তৈরি হবে? সবাই একটু বলো, কি তৈরি হবে? কি তৈরি হবে আমাদের? এইখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম ফিনেট প্লাস পানি। দেখো এই যে এইচ আর ওএইচ, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড, এদের ভিতরে কি একটা টান আছে কি না? হাইড্রোক্সাইড এই হাইড্রোজেন এরা মিলে কি তৈরি হবে? পানি তৈরি হবে। তা সোডিয়াম গিয়ে এখানে গিয়ে তো যুক্তই হয়ে যাবে, বুঝতে পারছো? সো এখানে আমরা একটা পানি দিয়ে দিই। ওকে, নিচে দিয়ে রাখলাম, কারণ কি আমি চেইন আকারে আগাইতে থাকবো। এইটু ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই সি বলো। তারপরে আসো, তারপরে আমরা যদি দেখি সোডিয়াম ফিনেট, এরপরে আমাদের কি তৈরি হয়? সোডিয়াম ফিনেট তো আসলো, এরপরেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কার্বন ডাইঅক্সাইড। কি কি দিলাম? কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 এটিএম চাপ, মনে রাখো 4 থেকে 7 এটিএম চাপ আর 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই জিনিসটা না দিলে পরীক্ষায় কেটে দেয়। এই অংশটুকু তুমি যদি না দাও, ঠিক আছে, পরীক্ষায় কেটে দিবে, ঠিক আছে? ওকে, আমি বিরিয়ানি খাওয়া ছাইড়ে দিছি, ডায়েট করতেছি, ঠিক আছে? দেখি কতদিন না খেয়ে থাকতে পারি বিরিয়ানি। তো কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 এটিএম 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, সো আমাদের কি তৈরি হবে? আমাদের এই জায়গাটায় তৈরি হবে, একটু ভালোভাবে বুঝছো, OH আর COO। বুঝলাম না এটা কিভাবে হইলো, তাই না? কেমনে কি ভাই? সো এইখানে আসো, একটু নিচে দেখাই। এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে যখন যুক্ত হবে, দেখো COOH আকারে যুক্ত হবে। ON ছিল না, এখানে COOH আকারে যুক্ত হয়েছে। সো এইখানে কি হয়? একটা শিফটিং হয়। শিফটিং কি? এই সোডিয়ামটা এইখানে গিয়ে যুক্ত হয় আর হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হয়। সো এটা একটা বিশাল প্রসিডিওর, 5-6 স্টেপের মেকানিজম। সো এটা আমাদের দেখার দরকার আছে। ওকে, ওইটাকে আমাদের দেখার দরকার আছে। 5-6 স্টেপের মেকানিজম কোনো দরকার নাই, সময় নষ্ট করার দরকার আছে নাই। তো তুমি মনে রাখবা, এখানে অক্সিজেনের জায়গায় তোমার হাইড্রোজেন আসবে আর এই যে COOর সাথে সোডিয়াম চলে যাবে। ক্লিয়ার? এইটুকু মনে রাখবা। ওকে, সো মাথা হুদাই নষ্ট করার দরকার নেই। তো COO আর এইখানে কি অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন আসছে, এটা কি মনে রাখার টেকনিক দেখাইলাম, অ্যাকচুয়াল মেকানিজম না। অ্যাকচুয়াল মেকানিজমটা আরো বড়, যেটার মেকানিজম লাগবে তোমাদের দেখাই দিব। ওকে, আমরা তো মেকানিজম পড়ছি যেগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ? সব মেকানিজম পড়ে টাইম নষ্ট করে তোমার মাথা ভার করার কোনো মানে নাই। এখন আসো, এই অবস্থায় যখন আসি আমরা কি করব? হাইড্রোলাইসিস করব। H+ আর পানি দিয়ে দিব, পানির সাহায্যে কি করব? হাইড্রোলাইসিস করব। সো পানির সাহায্যে হাইড্রোলাইসিস করলে এখানে কি হবে? দেখো এখানে কি আছে? H+ আর OH-। সো এই সোডিয়াম প্লাস বের হয়ে যাবে, H+ ঢুকবে, অর্থাৎ অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। আর সাথে কি হবে? পানি আকারে বের হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বের হয়ে যাবে। সো এখানে তো আছেই, এখানে কি হবে? COO, একটা হাইড্রোজেন চলে যাবে আর সোডিয়াম কি হবে? হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আকারে বের হয়ে যাবে। সো এই যে যৌগটা, একটু ভালোভাবে বুঝো, এই যে যৌগটা দেখলা, এটারে আমরা কি বলতে পারি বলো তো? এইটাকে বলি হচ্ছে আমরা অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তাই না? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। সো বাংলায় কি বলতে পারি এটাকে? স্যালিসাইলিক অ্যাসিড। কি বলতে পারি? স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার সবাই? সো তোমাকে যদি বলা হয় কোন বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, পারবা? ঠিক আছে, পারবা? পারবা ইনশাল্লাহ? ওকে, স্যালিসাইলিক অ্যাসিড। দিনাজপুরে অফলাইন এক্সাম সেন্টার ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী বছর।
এখন তো পড়াই কুল পাবো না, অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। তোমাদের ব্যাচ 24 ব্যাচ, মাঝখানে তো একটু ফ্রি ছিলাম। ওকে, মাঝখানে একটু ফ্রি থাকায় কত কিছু আমরা করে ফেলছি, এখন তো আবার পড়ালেখায় ঢুকে গেছি। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করব। সো অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড, তো স্যালিসাইলিক অ্যাসিডটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা প্রায় পরীক্ষায় আসে ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি, ঠিক আছে, ফেনল থেকে প্যারাসিটামল তৈরি, প্রায় পরীক্ষায় আসে না? আসে কি না বলো? আসে পরীক্ষায়, কিন্তু প্রায় আসে ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি করো, ফেনল থেকে প্যারাসিটামল তৈরি করো, আসে কি না? অবশ্যই আসে কিন্তু, ঠিক আছে, আসে। সো এই জিনিসটা আমরা হচ্ছে ফিক্স করার ট্রাই করব। আসেন আমরা শুরু করি, রাইবার টাইমান বিক্রিয়া গেল, কোপ বিক্রিয়া গেল। এখন আসো আমরা কি পড়ব? আমরা পড়ব হচ্ছে ফেনল থেকে অ্যাসপিরিন। কে পারবা বলো? অনেক বড় না কঠিন? অ্যাসপিরিন তোমরা খাও? বলো তো, তোমরা কি অ্যাসপিরিন খাও কিনা বলো? বলো, অ্যাসপিরিন খাও কিনা? অবশ্যই আমরা খাই, ঠিক আছে, আমরা অ্যাসপিরিন কিন্তু খাই, জ্বর হইলে খাই। শুভ্র ভাই, তোফায়েল ভাই, রাজীব ভাই, ওনারা আরো ভালো বলতে পারবে, ঠিক আছে। তো এখন আসো আমরা শুরু করি। লেটস সে এই হচ্ছে আমাদের ফেনল। দেখো, মনোযোগ দাও সবাই, ঠিক আছে, একটু মনোযোগ দাও। ফেনল থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারবো না? সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে বলেন তো? এই স্টেপে সোডিয়াম ফিনেট। আমি যদি কার্বন ডাইঅক্সাইড দেই, 4 থেকে 7 ATM চাপ দেই, 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, কি তৈরি হবে স্যার? স্যার মনোযোগ দিয়ে বলেন, কি তৈরি হবে? একদম সিম্পল, OH আর COO, অর্থো হাইড্রোক্সি সোডিয়াম বেনজোয়েট তৈরি হবে। এইখানে যদি হাইড্রোলাইসিস করো, H+ আর পানি দাও, তাহলে তোমার কি হবে? তোমার স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে না? অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড পর্যন্ত তো তৈরি করতে পারবা, তাই না? এই পর্যন্ত তো তৈরি করতে পারবা কি না? স্যালিসাইলিক অ্যাসিড পর্যন্ত তৈরি করতে পারবা। এরপরে দেখো মজাটা এইখানেই। তুমি ধরো এসিটাইল ক্লোরাইড দিলা, CH3COCl, এসিটাইল ক্লোরাইড দিলা, সাথে হিট দিলা, তাহলে তোমার কি তৈরি হবে? এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে কে অ্যাটাচ করবে? ক্লোরিন, তাই না? এই হাইড্রোজেনকে কি ক্লোরিন টান দেবে না? HCl আকারে বের হয়ে যাবে। তো তখন তোমার এইখানে কি তৈরি হবে খেয়াল করো তো। অক্সিজেন তো আছে, COCH3 বাকিটা যুক্ত হয়ে যাবে না, OCOCH3, আর এখানে তো COOH আছে। এইটাই কিন্তু তোমার অ্যাসপিরিন। কি পানি ভাত কিনা বলো? পানি ভাত কিনা? প্রথমে মনে হয়েছিল না কি কঠিন ভাই, কি ডেঞ্জারাস, কিভাবে হবে ভাই, ঠিক আছে, বলো তো। ক্লিয়ার সবাই? এই হাইড্রোজেন বুম, এটা কি? কালকে নাম চেঞ্জ করে আসবা, নাইলে তোমারে গ্রুপ থেকে ব্যান করে দিব। সবই সহজ, শুধু এক্সামটাই হার্ড। পরীক্ষায় কে কত পাইছো যারা নিয়মিত ক্লাস করো? এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা নিলাম, যেগুলো শর্ট সিলেবাসে আছে, কে কত পাইছো বলো তো? আরে 21তম 20তম দিয়ে কি করবা? কে কততম হইছো এটা বলার আগে কে কত মার্ক পাইছো? উম্মে কুলসুম 27.50 পাই 21তম, মাশাআল্লাহ। এখন আসো, ফাইনাল থেকে অ্যাসপিরিন গেল, আমরা যদি সামনে যাই, আর কি তৈরি করা যায় বলো তো?
ফেনল থেকে আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে। এই যে এইটা ল্যাবে তৈরি করি, বাণিজ্যিকভাবে প্রস্তুত করার সময় আমরা কি করি, CH3CO2 অক্সিজেন আমরা কি করি, এটার নাম কি জানো, ইথাইল ইথানয়েট। এটার নাম কি, ইথাইল ইথানয়েট। ঠিক আছে, আমরা কি করি, ইথাইল ইথানয়েট ব্যবহার করি। বা এটা এইভাবে, এটা কি অ্যাসিটাইল মূলক না, AC2O, ঠিক আছে, অ্যাসিটাইল মূলক 2, সেম জিনিস। এই COCH3 মূলকটা যুক্ত হবে কার সাথে, অক্সিজেনের সাথে, OCOCH3, ঠিক আছে, COOH। সো কখনো যদি এইটা না থাকে, CH3COCl না থাকে, যদি এরকম থাকে CH3CO2O, তাইলেও কি সেম জিনিস। এটা কি বাণিজ্যিকভাবে ব্যবহার করি আমরা। কিভাবে ব্যবহার করি, বাণিজ্যিকভাবে। ক্লিয়ার সবাই, বাণিজ্যিকভাবে ব্যবহার করি। সবাই বললো তো ক্লিয়ার কিনা ভাইকে। ওকে, এখন আসো, ফেনল থেকে অ্যাসপিরিন পড়ছি তাই না। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফেনল থেকে ভাইয়া প্যারাসিটামল কিভাবে তৈরি করব, ফেনল থেকে প্যারাসিটামল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিনা, ফেনল থেকে প্যারাসিটামল তৈরি। ওকে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, দ্য মোস্ট ফেমাস ট্যাবলেট, রেদওয়ান আহমেদ সাকিব বলছে। হ্যাঁ, প্যারাসিটামল খাও নাই এমন কি কেউ আসো, প্যারাসিটামল খাও নাই এমন কি কেউ আসো, নাই, সবাই খাইছি আমরা কম বেশি। হ্যাঁ, তো এখন প্যারাসিটামল নামেই কি আছে দেখো তো, প্যারা জিনিসটা আছে না, প্যারা, প্যারাসিটামলের নামেই প্যারা জিনিসটা আছে, অর্থাৎ প্যারা পজিশনে কিছু একটা থাকবে। ঠিক আছে, প্যারাসিটামল মানে কি, নামেই প্যারা ওয়ার্ডটা আছে, তাই প্যারা পজিশনে কিছু একটা থাকতেই হবে, কিছু একটা থাকতেই হবে। সো আমরা কিভাবে কি করব, আসো ফার্স্ট অফ অল আমরা কি নিব স্যার বলেন, ফার্স্ট অফ অল আমরা ফেনল নিব না, দিস ইজ হোয়াট, দিস ইজ ফেনল। এখন আসো তারপরে আমরা কি করব, ফেনলের আমরা যদি নাইট্রেশন করি, ধরো ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, কি তৈরি হবে স্যার বলেন তো, ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, কি তৈরি হবে স্যার বলেন, ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড। সো আমার অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল তৈরি হবে, তাই না, সবাই এটা শিখে গেছি আমরা, যেহেতু রেগুলার ক্লাস করে আমরা শিখে যাওয়ার কথা। এখন আমার যেহেতু প্যারাসিটামল, আমার অর্থোনাইট্রোফেনলটা দরকার আছে বলেন তো, যেহেতু প্যারা পজিশনে কিছু লাগবে, আমার অর্থোনাইট্রোফেনলটা কি এখন দরকার আছে, দরকার নাই কিন্তু। সো আমার কি লাগবে, শুধু প্যারানাইট্রোফেনলটা লাগবে। সো আমি সামহাউ বিভিন্ন ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমি শুধু প্যারানাইট্রোফেনলটাকে রাখলাম, অর্থোনাইট্রোফেনলটাকে আমি নিলাম না। ক্লিয়ার সবাই, ক্লিয়ার। এখন আসো, এই নাইট্রোমূলককে আমি অ্যামিনোমূলকে কনভার্ট করব। কি, নাইট্রোমূলককে অ্যামিনোমূলকে কনভার্ট করব। সো নাইট্রোমূলককে অ্যামিনোমূলকে কনভার্ট করার ওয়ে কি, অবশ্যই বিজারণ করতে হবে। সো আমি সবচেয়ে পপুলার যেটা, টিন প্লাস HCl দিলেই, মনে রাখবা টিন প্লাস HCl দিলেই নাইট্রোমূলক অ্যামিনোমূলকে পরিণত হয়ে যাবে, এটা আজীবন মনে রাখতে হবে। টিন প্লাস, ঠিক আছে, টিন প্লাস HCl দিলেই তোমার নাইট্রোমূলকটা কিসে কনভার্ট হয়ে যাবে ভাইয়া, অ্যামিনোমূলকে কনভার্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ধরো এই নাইট্রোমূলকটা অ্যামিনোমূলকে কনভার্ট হবে, আর কি কি দিলে, আমি যদি সোডিয়াম বোরেট দিই NaBH4, এইটা দিলেও আমার নাইট্রোমূলকটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যামিনোমূলকে কনভার্ট হয়ে যাবে। অথবা আমি যদি হাইড্রোজেন প্লাস নিকেল দেই, হাইড্রোজেন প্লাস নিকেল দেই, তাও নাইট্রোমূলকটা অ্যামিনোমূলকে কনভার্ট হয়ে যাবে। কারণ কি, বুয়েটের ভর্তি পরীক্ষায় তোমার যে কোনো একটা দিয়ে আসতে পারে, তাই না, এটা তো আমরা পড়তেছি মূলত অ্যাডমিশনের জন্য, রূপান্তর যে কোনোভাবে দিয়ে দিতে পারে না। সো যে কোনোভাবে দিলে আমি যেন না ফাঁসি, তাহলে আমার কি তৈরি হয়ে গেল খেয়াল করো, এইখানে ফেনল ছিল,
প্যারা অ্যামিনো ফেনল তৈরি হয়ে গেল। দেখো নাইট্রোমূলকটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, NH2 তে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার 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 কিনা বলো? প্যারা অ্যামিনো ফেনল তৈরি হয়ে গেছে। নাইট্রোমূলকটা কিসে কনভার্ট হয়ে গেছে, প্যারা অ্যামিনো ফেনলে কনভার্ট হয়ে গেছে। এখন দেখো গতবার আমরা ওই যে অ্যাসপিরিন তৈরিতে কি ইউজ করছিলাম বলো তো? অ্যাসপিরিন তৈরিতে ফাইনাল জিনিসটা কি ছিল আমার? অ্যাসপিরিন তৈরিতে খাতা না দেখে মনে করো, এসিটাইল ক্লোরাইড ছিল না বাবা, CH3COCl, তাই না? এসিটাইল ক্লোরাইড ছিল কি না? শেষে কি ছিল? এসিটাইল ক্লোরাইড ছিল, CH3COCl ছিল। খেয়াল করো, এটা ছিল না CH3COCl? অথবা আমি কি বলছিলাম? অথবা আমি বলছিলাম CH3CO2O, এটা থাকতে পারে, ইথাইল ইথানয়েড থাকতে পারে, কারণ এটা বাণিজ্যিকভাবে। সো আমার কি তৈরি হবে দেখো তো? এই যে অ্যামিনোমূলক, ফেনলে তো কোনো চেঞ্জ আসবে না এইবার, ঠিক আছে? ফেনলে কোনো চেঞ্জ আসবে না। এই প্যারা পজিশনে এই দেখো NH2 না, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে ক্লোরিনের সাথে, NHCOCH3 কোথায় যুক্ত হবে? প্যারা পজিশনে। সো এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্যারাসিটামল। প্যারা পজিশনে NHCOCH3, প্যারাসিটামল। এটা কি প্যাচ লাগবে বলো তো? আগেরটা কি? আগেরটা দেখো OH ফেনল যেখানে ছিল ওইখানে COCH3 যুক্ত হয়েছে। আর এটাই কি হয়েছে? অ্যাসপিরিন। আমি মনে রাখতাম অ্যাসপিরিন এতে উপরে, ঠিক আছে? এতে উপরে, প্যারা মানে কি? প্যারা মানে বহুদূর নিচে, প্যারাতে COCH3 যুক্ত হবে। ক্লিয়ার ক্লিয়ার আমি একবার রিক্যাপ করি। দেখো দেখো আমার স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে হবে, তাই না? কিসের জন্য? অ্যাসপিরিনের জন্য। মনে রাখবা স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে তৈরি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে কি তৈরি হবে ভাইয়া বলো তো? সোডিয়াম ফিনেট তৈরি হবে। এইখানে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড 130°C তাপমাত্রা, 4 থেকে 7 ATM চাপ, তাহলে তোমার কি হবে? মাথার মধ্যে OH ফেনল, ঠিক আছে? আর এখানে কি তৈরি হবে? COO Na, বারবার লিখবা। তারপরে দেখো কি করবা তুমি? তারপরে হাইড্রোলাইসিস করবা, H+ পানি, তাহলে কি হবে? স্যালিসাইলিক অ্যাসিড। দেখো এইভাবে বারবার লিখবা, যতবার লিখবা তত মনে থাকবে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? একটা অক্সিজেন হয়ে গেছে, একটু বারবার লিখি স্যালিসাইলিক অ্যাসিড। এখন আসুন স্যার, স্যালিসাইলিক অ্যাসিড রে আপনি কি করবেন? এইখানে CH3COCl দিয়ে দিবা, তাইলে কি হবে দেখো? CH3COCl দিলে এই যে হাইড্রোজেনটা Cl নিয়ে পালাবে, তাহলে একদম সিম্পল OCOCH3, আর এখানে COOH তো আছেই। ক্লিয়ার সবাই? তারপরে দেখো তুমি কি করবা? ওইটা গেল কি? অ্যাসপিরিন। এখন আসো ফেনল। তোমার প্রথম কাজ কি? প্যারা পজিশনে কিছু নেওয়া, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তাই না রে বাবা? বারবার দেখো, তাহলে কি হবে? প্যারা নাইট্রোফেনল তৈরি হবে। ফেনল প্যারা পজিশনে নাইট্রোমূলক, প্যারা নাইট্রোফেনল। কারণ আমার অর্থ তো দরকার নেই, প্যারা পজিশনে কিছু লাগবে। এটাতে 3+ HCl দিলাম, অথবা আমি সোডিয়াম বোরেট দিতে পারি, মনে রাখলেই হবে। তাহলে আমি কি পাবো? প্যারা অ্যামিনো ফেনল। ধরো ফেনল দিলাম প্যারা পজিশনে অ্যামিনোমূলক। তারপরে আমার কি লাগবে এখন? ওই যে CH3COCl লাগবে, অথবা CH3CO2 অক্সিজেন, বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য অর লিখে দিও। তো তোমার কি হবে? এই যে ফেনল, তো এখানে কি হবে? NHCOCH3, তাই না? COCH3, প্যারাসিটামল। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইলে সি বলো, ক্লিয়ার হইলে সি বলো, ক্লিয়ার হইলে ভাইয়াকে সি বলো। তো সবাই একটা, ওই যে নাসিম একটা সুন্দর কথা বলছো, ছোট একটা হোয়াইট বোর্ড রাখবা বাসায়, বুঝতে পারছো? ছোট একটা হোয়াইট বোর্ড রাখবা, হোয়াইট বোর্ডে লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা, তাইলে মনে থাকবে। ভুল হইলে হাতে মুছেই আবার করতে পারবা। ওকে?
ক্লিয়ার? আবুজার বলছে ভাই আগের গুলা মনে থাকে না। আরে ভাই মনে তো থাকবেই না, মনে থাকবে কেমনে? পড়া জিনিসটাই ভোলা। আমার একবার এই ফেনলের গল্পই বলি। তো ফেনলে তো মেলা রিয়েকশন, তোমরা বুঝতেই পারতেছ। তো আমার স্যার আমারে হচ্ছে ফেনলের রিয়েকশনগুলো আগের দিন পড়াইছে, মানে যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম, সাইফুল স্যার। সব লিখছি, সব পড়ছি, আগের দিন তো সব পড়ছি, এবং পরের দিন সকালবেলা 9টা বাজে মানে স্যারের প্রাইভেট ছিল, কলেজ ছিল না। তো আমি 7টা থেকে 9টা পর্যন্ত শুধু ফেনলি রিভাইজ দিছি, বুঝো? 7টা থেকে 9টা পর্যন্ত শুধু ফেনলি রিভাইজ দিছি, 2-3 বার বিক্রি এগুলো মুখস্থ করছি। কারণ আমরা যতটা বুঝি, মানে ওই বয়সে তো এত বুঝাবুঝির টাইম নেই, অনেক কিছু না বুঝলেও মুখস্থ করতে হইতো। তোমরাও বুঝতে পারবা 2 ঘন্টা ধরে কি করছি, পড়ছি, লিখছি, ঠিক আছে? না দেখে শুরুর থেকে ফেনলের সবগুলা বিক্রিয়া কয়েকবার লিখছি, পুরা কনফিডেন্স। ফেনল তো বস, আমারে কে ঠেকাবে? ঠিক আছে, আমারে কে ঠেকাবে? ফেনলের কোনো বিক্রিয়া আমি আটকাইতে পারবো না। বিশ্বাস করো, 1 ঘন্টা পরে কোচিংয়ে গেছি, ঠিক আছে? যাওয়ার পরে এই যে 12-13টা যে, বা 12-13টা না, এই 20-22টা যে রিয়েকশন পড়ছি, 2-3টা বাদে আর একটাও মনে নাই। কোনটা কোনটা মনে আছে জানো? ফেনলের মধ্যে জিঙ্ক দিলে বেনজিন তৈরি হবে, এটা মনে ছিল, ঠিক আছে? আর ফেনলের ব্রোমিনেশন 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, সাদা বর্ণের অদক্ষেপ। আর কিচ্ছু লিটারেলি মানে মনেই করতে পারতেছি না এটা দিলে কি হবে। মানে জৈব যৌগ এতটা জঘন্য একটা জিনিস যে তুমি ভুলে যাবা। একই সাথে মজার, একই সাথে জঘন্য। মানে যত পড়বা তত ভুলবা, ঠিক আছে? যত পড়বা তত ভুলবা। তা আমার এমনও এখনো মনে আছে, মানে এত এত জৈব যৌগ পড়তাম তাও ভুলে গেতাম। মানে এই পড়ছি এই ভুলে গেছি, এই পড়ছি এই ভুলে গেছি। ওকে, তোমাদের ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপার বই আইসা পড়ছে, আমাদের মইনুল দাদা, তোমাদের বড় ভাই যতগুলো বই আছে সুন্দর করার যে কারিগর, ভাইয়া ইঞ্জিনিয়ারিং বইগুলো নিয়ে মাত্র আসছে। ওকে ভাই, আসেন একটু বলবেন রে, একটু বলো। দাও তো ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপার কেমিস্ট্রি বইটা দাও, ওদের সামনে আনবক্স করি। কি ব্যাপার, এত স্লো কেন নোমান ব্রো? তোমার সাবান এত স্লো কেন? দ্রুত স্টুডেন্টদের সামনে আনবক্স করব, যেটা জৈব যৌগ আছে। ইয়েস, ফাইনালি ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপার। জাস্ট একটু দেখো কতটা ফ্রেশ, কতটা প্রিমিয়াম। আমার নিজেরই ধরে ভালো লাগতেছে, আমি এই ফার্স্ট ধরলাম। হ্যাঁ, তোমাদের সাথে আনবক্স হচ্ছে, জাস্ট একটু তাকাও বইয়ের কাভারটা, ব্যাক কাভারটা, শুধু কাভারই দেখাবো না, ভিতরেও দেখাবো। হ্যাঁ, এইখানে রসায়ন এক্সপিরিয়েন্স দ্য বেস্ট অ্যাপ্রোচ সেকেন্ড পেপার, সাকিব সঞ্জয় হিমেল। বইটা খুললেই উৎসর্গ দেখবা, ঠিক আছে? উৎসর্গটা হচ্ছে তোমাদেরকে করা হয়েছে এটা। উৎসর্গটা যদি একটু পড়া শুনি, আমাদের দৈনন্দিন কাজ করতে মাকে নিয়ে আলাদাভাবে সুযোগ হয় না, ঠিক আছে? যখন ভাবি তখন নিজের অজান্তেই ভেসে ওঠে শান্ত প্রতিকূলতার মাঝে আগলে রাখার স্মৃতি। আমাদের এই বইটি পৃথিবীর সকল মমতাময়ী মায়ের প্রতি। মাদের দেখাবা। তারপরে দেখো বইটা একদম সুন্দরভাবে গোছানো আছে, শুরু থেকে পরিবেশ রসায়ন প্রায় 56 পেজ আছে, 57 পেজ থেকে জৈব রসায়ন শুরু। অ্যান্ড জৈব রসায়ন 57 পেজ থেকে শুরু, 161 পেজে গিয়ে শেষ, 160 পেজে। মানে প্রায় বলতে পারো ভালো পরিমাণ সুন্দরভাবে কাজ করা হয়েছে। তারপরে পরিমাণগত আছে, তড়িৎ আছে। শুরুতেই দেখতেছো পরিবেশ রসায়নের গ্রাফগুলো আছে এইখানে, যত ধরনের গ্রাফ পসিবল সুন্দরভাবে। তারপরে এমসিকিউগুলো। আমরা জৈব যৌগে চলে যাই। হ্যাঁ, জৈব যৌগ যেহেতু পড়তেছি, এই তো জৈব যৌগের বিক্রিয়াগুলো আছে। আচ্ছা, তোমরা একটা উত্তর দাও, ঠিক আছে? তোমরা তো অনেক কিছুই পড়ছো, তোমাদের জন্য এই দেখো একটা পেয়ে গেছি আজকের প্রশ্ন। দেখতে পারতেছো তোমরা? আচ্ছা, এই পাশে নিয়ে আসি। বিক্রিয়ার সাহায্যে দেখাও কিভাবে তুমি ফেনল হতে
স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবা। কোথায় আসছে ভাইয়া? বুয়েটে আসছে। ক্যাটাগরি কি? মিডিয়াম। ওকে, আরেকটা দেই। আচ্ছা দেখো, নিচের বিক্রিয়ার মূল উৎপাদ সমূহের নাম লেখো। ফেনল, ক্লোরোফর্ম, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি আসছে? বুয়েট 11-12-তে আসছে। আচ্ছা দেখো, আরেকটা দেখো, বুয়েট 11-12-তে আসছে। ফেনল কতটা গুরুত্বপূর্ণ তোমাদের দেখাই। ফেনল দেখো, ফেনল গাছপালা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়। একজন, ঠিক আছে, 3টি বোতলে, আচ্ছা এটা কি লিখছে, একজন মালিকে, হ্যাঁ, একজন মালিকে 3টি বোতলে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ দেওয়া হলো, এর একটিতে ফেনল রয়েছে। সে ফেরিক ক্লোরাইড ব্যবহার করে কোন বোতলে ফেনল আছে তা কিভাবে শনাক্ত করবে? বিক্রিয়ার মাধ্যমে দেখাও। কি ভালো লাগতেছে? এটা একটু হার্ড ক্যাটাগরি। আচ্ছা, খুবই ভালো লাগতেছে। নিজের লেখা বই, ঠিক আছে, কি হাতে পাইলে যে কি একটা অনুভূতি, হ্যাঁ, খুবই পরিশ্রম গেছে এই বইটার প্রতি আমাদের, এবং এত সুন্দরভাবে রেডি করছি তোমাদের জন্য যে তোমরা একদম আমাদের ক্লাসের ফিলগুলা পাবা। ঠিক আছে, ক্লাসের ফিলগুলা পাবা। এই দেখো, ওজোনোলাইসিস পড়াইছে না সঞ্জয় দাদা? প্র্যাকটিসে ওজোনোলাইসিস দেওয়া আছে, বুঝতে পারছো? সকল কিছু দেওয়া আছে, যা যা পড়াইছি তোমাদেরকে প্র্যাকটিসে দেওয়া আছে। অ্যান্ড এই বইটা শেষ করতে পারলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। ফিলিংসটাই অন্যরকম। এই ছুটি দিয়ে দিব নাকি? মানে বইটা নিজেরই পড়তে মন চাচ্ছে এখন। যাক, তোমাদের কাছেও খুব দ্রুত পৌঁছে যাবে। ব্রো, ওদের জন্য কখন পাবলিক করবেন? ওরা কিনতে পারবে কবে থেকে? হ্যাঁ, ওরা হচ্ছে 25 ব্যাচ। হ্যাঁ, আচ্ছা 25 ব্যাচের তোমরা মেডিকেল পাবা। যাক, ফাইনালি সেকেন্ড পেপারও আমাদের হাতে এখন তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। খুবই চমৎকার। ওকে, অ্যান্ড এই রসায়ন বই প্রেস থেকে আসার পরে বা আমার হাতে আসার পরে আমার সাথে তোমরা প্রথম দেখছো, ঠিক আছে? এখনো সঞ্জয় দাদাও দেখে নাই, হিমেল ভাইয়াও দেখে নাই। ওরা দেখলে অনেক খুশি হবে। এখন 24 ব্যাচের স্টুডেন্টরাও হাতে পায় নাই, কালকে থেকে ফার্ম গেটে মানে হাতে পাবে। আর ঢাকার বাইরে ইয়াতে আছে, হ্যাঁ, ঢাকার বাইরে কালকে থেকেই বাইরে পাওয়ার সম্ভাবনা আছে। ওকে 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 ওকে, এটা মেডিকেলের জন্য না, সমস্যা নাই, পয়লা রাখো। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি আলাদা কিছু না, সুন্দরভাবে মেডিকেলের আসবে। হ্যাঁ, 25 ব্যাচের সময় আসবে। ওকে, আসেন পড়ালেখা শুরু করি। ওকে, আসো শুরু করি আমরা। এই রেদওয়ান শুধু আছে নোট শেয়ার কন্টেস্ট। কখন কি কথা বলতে হবে একটা ফিলিংসে আছি আমরা, একটা কি একটা নস্টালজিক পরিবেশ। তোমরা এসিএস এর কেমিস্ট্রি সেকেন্ড পেপার বই প্রথম আমার সাথে আনবক্স করছো, আমাদের ফিলিংসটাই অন্যরকম। আর তুমি আছো নোট শেয়ার কন্টেস্ট কবে দিব? হ্যাঁ, প্যারা নাই, আসো আসো। আচ্ছা, আরমান বলতেছে লাকি 25 ব্যাচ, 24 ব্যাচের বই, 24-এর আগেই 25 ব্যাচ। আরমানের সাথে তো বোঝাপড়া আছে। হ্যাঁ, তুমি ঢাকা আসো, ঢাকা আসো, আরমানরে ঢাকা নিয়ে আসো। আসো। তো রিক্যাপ ডান, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আসেন সামনে যাই আমরা। সো কি কি পড়লাম? ফেনল থেকে অ্যাসপিরিন, ফেনল থেকে প্যারাসিটামল। আর কি কি বাকি আছে? আসো, কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া পড়াই। আচ্ছা তোমরা বলো তো, ফেনলে জিঙ্ক দিলে কি তৈরি হয়? ফেনলে যদি আমরা জিঙ্কের গুঁড়া দিই কি তৈরি হয়? দেখো, খেয়াল করো, ফেনলে যদি আমরা জিঙ্ক ডাস্ট দিই, জিঙ্ক ডাস্ট, জিঙ্কের গুঁড়া দিই, তাহলে কি তৈরি হয়? আমরা সবাই জানি বেনজিন তৈরি হয়। অ্যান্ড এটা কিভাবে হয়? ঠিক আছে, এটা কিভাবে হয় তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাই না? সো দেখো, এটার মেকানিজমটা দেখি আমরা। রেডি তোমরা? সব মেকানিজম লাগে না, বাট কিছু কিছু মেকানিজম খুবই গুরুত্বপূর্ণ, বোঝা দরকার।
সো জিঙ্ক কি করে, জিঙ্ক সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক প্লাসে কনভার্ট হয়, ঠিক আছে। তো এখন জিঙ্ক কি একটা ইলেকট্রন ত্যাগ করে? আপাতত একটা ইলেকট্রনই ত্যাগ করতেছে। আবার অন দ্য আদার হ্যান্ড এখানে কি হচ্ছে ভালোভাবে বুঝছো, এই যে ফেনল সে কি করতেছে, একটা হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করে দিচ্ছে, H প্লাস আকারে বের করে দিচ্ছে। তো এখানে কি হচ্ছে, ফিনেট আয়ন তৈরি হচ্ছে, একটু খেয়াল করো, অক্সিজেন মাইনাস প্লাস H প্লাস। তো এই হাইড্রোজেন আয়নটা, মনোযোগ দাও, এই যে হাইড্রোজেন আয়নটা দেখতেছো, এই হাইড্রোজেন আয়নটা কি করে, এই যে জিঙ্ক যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে মিডিয়ামে, এই H প্লাস কি করে, এই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন ফ্রি রেডিকেলে পরিণত হয়, ঠিক আছে, ক্লিয়ার। আর জিঙ্ক কি করে, জিঙ্ক এই যে জিঙ্ক প্লাস এই অক্সিজেনের সাথে যুক্ত হয়, ঠিক আছে, একটু খেয়াল করো, অক্সিজেনের সাথে যুক্ত না দেখাই, সে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই অক্সিজেনকে নিয়ে বের হয়ে যায়, জিঙ্ক অক্সাইড আকারে বের হয়ে যায়, ঠিক আছে। জিঙ্ক প্লাস কি করে, এই অক্সিজেনকে নেয়, সে কি করে জিঙ্ক অক্সাইড আকারে বের হয়ে যায়, ক্লিয়ার। এইটুক ক্লিয়ার হইলে সি লেখো, ক্লিয়ার হইলে ভাইকে সি লেখো, জিঙ্ক অক্সাইড আকারে বের হয়ে যায়, ডান। এখন আসো যে ঘটনাটা ঘটে, এই হাইড্রোজেন ফ্রি রেডিকেল, হাইড্রোজেন ফ্রি রেডিকেল সে কি করে, গিয়ে এই যে এই অক্সিজেন তো চলে গেল, অক্সিজেন তো চলে গেল, এইখানে গিয়ে কি করে হাইড্রোজেন ফ্রি রেডিকেল গিয়ে যুক্ত হয়, এবং ফাইনালি কি তৈরি হয়, হাইড্রোজেন ফ্রি রেডিকেল যদি যুক্ত হয়, এখানে তো একটা অক্সিজেন ছিলই, অক্সিজেন কি করে একটা ইলেকট্রন রেখে চলে যায়, এই হাইড্রোজেনের সাথে সে কি গঠন করে, বেনজিন গঠন করে, বুঝা গেছে? বুঝলে সি লেখো। সেটা পরীক্ষায় আসবে না, বাট বুঝার জন্য, পরীক্ষায় আসবে না বাট বুঝার জন্য, বুঝলে ওয়ান লেখো সবাই, সিম্পল জিনিস, এটা পরীক্ষায় আসবে না, তাই ওইভাবে নোট করারও দরকার নাই, জাস্ট বুঝা রাখো কিভাবে কি হয়েছে, কারণ কিউরিয়াসিটি তো ভাই কেমনে হচ্ছে, ফেনলের ভিতরে জিঙ্ক দিচ্ছেন বেনজিন হয়ে যাচ্ছে, ওয়াও হাউ ইজ ইট পসিবল, প্রশ্ন জাগে কিনা। ওকে, সো মোটামুটি ওভারঅল সব রিয়েকশন আমাদের শেষ, আরও কয়েকটা একটু মাথায় রাখো, এগুলা হচ্ছে একদম বেসিক জিনিস, এগুলো তোমাদেরকে পড়াইছি। ধরো ফেনল, ফেনল এইখানে আমরা যদি হচ্ছে হাইড্রোজেন দেই ইন প্রেজেন্স অফ নিকেল আর প্ল্যাটিনাম, ধরো 3 মোল হাইড্রোজেন দিলাম, তাহলে কি হবে, গোল্লা থাকবে, 3টা ডাবল বন্ড ভেঙে যাবে না 3 মোল হাইড্রোজেন দিলে। সো এটারে কি বলবো, এটারে বলবো হচ্ছে সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানল, তাই না রে বাবা। তারপরে দেখো, ধরো 3টা ডাবল বন্ড আছে, 1 2 3, ফেনল, এইখানে আমরা কি করলাম, 2 মোল হাইড্রোজেন দিলাম, নিকেল প্লাটিনাম, তাহলে কি হবে, 2 মোল হাইড্রোজেন দিলে কয়টা ডাবল বন্ড ভাঙবে, 2টা ডাবল বন্ড ভাঙবে না, অর্থাৎ একটা থাকবে, এটাতে কি বলবো, সাইক্লোহেক্সিনল। আর যদি একটা হাইড্রোজেন দাও, ধরো 3টা ডাবল বন্ড আছে, লেটস সে কোনো কারণে একটা হাইড্রোজেন দিলা, নিকেল আর প্ল্যাটিনাম, তো তোমার কি হবে, একটা ডাবল বন্ড ভাঙবে, তাই না রে বাবা, তখন তোমার 2টা থাকবে, ক্লিয়ার, ক্লিয়ার, সিম্পল, সিম্পল। ক্লিয়ার কিনা এই বিক্রিয়াগুলা। এখন আসো আরো 2টা, এগুলা সংযোজন বিক্রিয়া, এগুলারে কি বলি আমরা, এটা ছিল সংযোজন বিক্রিয়া ফেনলের। ওকে, আর 2টা একদম বেসিক, গতকালকেই পড়াইছিলাম, এই 2টা পড়াই ছুটি। ধরো ফেনলে তোমরা PCl5 এর বিক্রিয়া পড়ছিল না অ্যালকোহলের সাথে, অ্যালকোহলের সাথে যদি আমরা PCl5 দিই, তাহলে কি তৈরি হবে বলো তো, প্রথমত কি তৈরি হবে, HCl, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন চলে গেল। এখন দেখো একটা অক্সিজেন আছে, একটা ফসফরাস আছে, ক্লোরিন আছে 4টা, সো পোকল 3 তৈরি হবে, বা POCl3 তৈরি হবে, আমরা বলি POCl3। ওকে, বাকিটা কি হবে, একটা ক্লোরিন বাকি আছে না, দেখো ক্লোরিন কয়টা গেল, এখানে একটা, এখানে 3টা, টোটাল 4টা ক্লোরিন গন, হাইড্রোজেন একটা আছে, তাই না, হাইড্রোজেন একটা ছিল, একটা চলে গেছে, অক্সিজেন একটা ছিল, একটা চলে গেছে, শুধু কে কয়টা, কে বাকি আছে,
এখানে কে অবশিষ্ট আছে? এই OH আর PCl5 এর ভিতরে কে অবশিষ্ট আছে বলেন তো? শুধু একটা ক্লোরিন বাকি আছে না? তো ওই ক্লোরিনটা গিয়ে বেনজিনের মাথায় যুক্ত হবে, কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিনটা আমাদের মেইন প্রোডাক্ট। ক্লোরোবেনজিনটা মেইন প্রোডাক্ট। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটাকে কি বলবো আমরা? ক্লোরোবেনজিন, CHLORO, ক্লোরোবেনজিন, BENZEN, ক্লোরোবেনজিন। ডান? তারপরে আসেন পরেরটাই যদি যাই, ফেনল। ঠিক আছে, এখানে যদি অ্যামোনিয়া দেওয়া হয়, ভালোভাবে বুঝো, অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া দিয়ে হিট দিলে আমার কি তৈরি হবে? অ্যানিলিন তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? মনে রাখবা, অ্যানিলিন তৈরি হবে, সাথে কি? পানি তৈরি হবে, H2O। ঠিক আছে, কারণ এইখানে একটা হাইড্রোজেন আছে, এই OH এর সাথে হাইড্রোজেন মিলে H আর OH মিলে পানি তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো ভাইয়া? অ্যানিলিন। তো অ্যানিলিনে গিয়ে আরো বিস্তারিত পড়বো। সো এই যে বিক্রিয়াগুলা, এগুলো মনে থাকবে কিনা শুরু থেকে যে পড়াইছি? লেখা হইছে? লেখা হইলো বলো। টোটাল কয়টা বিক্রিয়া পড়াইলাম আজকে? 1 2 3, সহজ তো। আজকে কোনো কঠিন বিক্রিয়া পড়াইছি? 4 5 6 7 8, এটা তো রিক্যাপই, 9 10 11 12। এই 12টা বিক্রিয়া কঠিন? একটাও কঠিন ভাইয়া? বলো ভাইয়াকে, এই 12টার ভিতরে একটাও কি কঠিন আমাদের? একটাও কিন্তু কঠিন না। সো পেরেশানি নেওয়ার কোনো কারণ নাই, প্যারা নেওয়ার কোনো কারণ নাই, ভালোভাবে পড়ো। ঠিক আছে, সো বাসায় রিভাইজ দাও, ইনশাল্লাহ নেক্সট ডেতে আবার দেখা হবে। আমি আজকে কথা বলতাম তোমাদের সাথে, কিন্তু আজকে ক্লাস শেষে কথা বলতে গেলে আমার গলার অবস্থা ভালো না, তার শরীরটা টায়ার্ড, দাঁড়ায় থাকতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট দিন কথা বলবো। হ্যাঁ, নেক্সট দিন প্রশ্নও সলভ করবো, পড়ালেখাও পড়বো। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো।